لا إله إلا الله لا إله إلا الله কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা কলিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে বইলো না হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে বইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 কুরি নাহু কো দয়াল করিও না পো তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 নিজরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 প্রেমেরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 আল্লাহ
মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সইনা হয় মাশাআল্লাহ আল্লাহ 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 এলাহো দেহি আর মাঝে এলাহো দেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 জীবন ভরিয়া করছি রে গুনাহ জীবন ভরিয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গুনাহ গলে ক্ষমা করিয়া গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও প্রাণ থাকিতে আল্লাহুম্মা মুহাম্মাদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ উরি জারি রাতে হাওয়া জৌরি সোনার মদিনা উড়ি যারে বাংলার হাওয়া জৌরি সোনার মদিনা বলেন উড়ি যারে চন্দ্রার হাওয়া জৌরি সোনার মদিনা এই বুঝলি শের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাগলওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলায় সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله
সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা কলিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে বইলো না হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে বইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 করি নাহু গো দয়াল করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিশি কে মন করে বলবো গো দয়াল কে মন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 নিজুরাতে একলা যখন পাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 প্রেমেরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ
তো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার মাশাআল্লাহ ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সইনা হয় মাশাআল্লাহ দেহি আর মাঝে দেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে জীবন গরিয়া করছির গোনা জীবন গরিয়া করছির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে চুনটা নগরহাটি সফরবাড়ি জামে মসজিদ ও কবরবাসীর স্মরণে আজকে সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। বিশেষ করে আমার পাশে উপস্থিত আছেন আজকে মাহফিলের সভাপতি ও আখির মোনাজাত পরিচালনা করিবেন পীর তরিকত রহনুমায়ে শরীয়ত মুর্শিদে বরহক শাহ সুফি আল্লামা আলহাজ সৈয়দ আব্দুল আউয়াল বুলবুল সাহেব আব্দুল আউয়াল বুলবুল মুত্তাজিহুল আলী পীর সাহেব কেবলা আমরা গুনিয়াউদ দরবার শরীফ নাসিরনগর মারহাবা বলেন। আর এখানে আরো অনারেবল পারসন যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সকল মানুষগুলোর মধ্যখান থেকে আমাদেরকে বাছাই করে এই জান্নাতের বাগানে নূরানি ঈমানি ইরফানি জলসায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিক মানসিকভাবে অ্যাটেন্ড করার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হ্যাট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আমরা আজকের এই জান্নাতের বাগানকে ভালোবাসবো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। এই জান্নাতের বাগান ছাড়া অন্য এনাদার যে প্লেসগুলো আছে, অন্যান্য যে জায়গাগুলো আছে, এই মুহূর্তে অন্য সকল জায়গাগুলোকে আমরা বর্জন করব, সেটাও আল্লাহকে খুশি করার জন্য। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আরে জোরে। আমি আপনাদেরকে বলে দেই এটা শুধু মাহফিল মনে করলে হবে না, এটা কিন্তু
আপনার আমার আমাদের প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটি সময়কে দুটো কালকে ব্রাইটনেস করার জন্য আপনার আমার জীবনে যে ক্লাসটা বেশি প্রয়োজন, যে টিচিংটা বেশি প্রয়োজন, আজকে আমরা সেই ক্লাসে উপস্থিত হয়েছি। এটা কিন্তু একটা ক্লাস। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দেই, আমি সত্যি কিন্তু একটু রাগ নিয়ে স্টেজে আসছি। আপনারা দেখতে পেয়েছেন, আপনারা যারা এখানে দেখেছেন, সত্যিকার অর্থে কয়েকটা কারণ। কথা বলবেন না দয়া করে। প্রথম কারণ, মনটা ভালো হয়ে গেল। এই যে আমার পাশে যিনি বসে আছেন, মারহাবা বলেন না? সত্যিকারের আল্লাহর ওলিদের চেহারা মোবারকের দিকে তাকাইলে বোঝা যায় সত্যিকারের আল্লাহর ওলি কিনা। আমি ওনাকে দেখেই বুঝতে পেরেছি তিনি সত্যিকারের একজন আল্লাহর ওলি। মারহাবা বলেন। তাদেরকে চেনার প্রথম উপায় হলো তাদের চেহারা থাকবে অত্যন্ত গ্লেজি, তাদের স্কিনটা, তাদের ফেসটা অত্যন্ত ব্রাইট থাকবে। সেটা আমি প্রথমে পেয়ে গেছি। মারহাবা বলেন। এবং দ্বিতীয়ত হলো, আমি ভাবছি হয়তো ছোটখাটো কোনো প্রোগ্রাম হবে, অন্যান্য জায়গার প্রোগ্রামগুলোর মতো বিশৃঙ্খল এলোমেলো মনোভাব নিয়ে মানুষগুলো উপস্থিত হয়, সেরকম কিছু হবে। কিন্তু দেখলাম যে সেকেন্ড টাইম দেখলাম যে আপনাদের মধ্যে ওইরকম কিছুই নাই। আপনাদের উপস্থিতি এবং মনোযোগ, এই দুটো জিনিস আমাকে সবচেয়ে বেশি আজকে মুগ্ধ করেছে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, প্রাণ ভরে দোয়া করে যেতে চাই হৃদয় থেকে। আজকে পীর সাহেব কেবলা তিনি মোনাজাত করবেন, আমি হৃদয় থেকে আপনাদেরকে দোয়া করে যেতে চাই। এই জন্য যে আমার কাছে অবাক লাগে যে এত দূর থেকে এসে এইরকম একটা পরিবেশ। আমার ভাই আমাকে যিনি দাওয়াত দিয়েছিলেন, উনি কোথায়? উনি নিচে গেছে? সাইফুল ভাই? হ্যাঁ, উনি আমাকে দাওয়াত যখন দিয়েছিলেন তিনি বলছিলেন যে আপনি এখানে আসলে বুঝবেন, মজা পাবেন, না আসলে কিছুই বুঝবেন না। সত্যি ওনার কথা 100% সত্য যে আমি আসলে এখানে এসে বুঝতে পেরেছি। না, প্রথম তো আপনি, কিন্তু মুফতি কি জানি আমার ভাই একজন আমাকে আগায় নিয়ে আসছিল, আনোয়ার ভাই। উনি কোথায় আছে? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন না? আপনারা কি আলোচনা শুনবেন? আমার সবাই, আপনারা কি এই মুহূর্তে, আপনারা সবাই কি? আমি জানি অ্যাবসলিউটলি রাইট আনসার। কে বলেছেন? থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। খুব চমৎকার ভাবে কনফিডেন্সলি উত্তর দিয়েছে। সে নিজেকে স্টুডেন্ট দাবি করেছে। আপনারা সবাই, আমি যতক্ষণ আলোচনা করব, আপনারা সবাই নিজেদেরকে স্টুডেন্ট মনে করবেন। যদিও আপনাদের অনেক কিছু আছে আমি জানি, কিন্তু এই মুহূর্তে আপনারা নিজেদেরকে কি মনে করতে হবে? স্টুডেন্ট মনে করবেন। যখন নিজেকে স্টুডেন্ট মনে করবেন, তখনই মনে করবেন যে আই এম এ জিরো। আমি শিখতে এসেছি, জানতে এসেছি, আমি এখান থেকে টিচিং নিতে এসেছি, আমি কিছু জানি না। যখন নিজেকে স্টুডেন্ট মনে করা হয়, শিক্ষকের সামনে বুক ভরা আশা নিয়ে মানুষ আসে, তাই না? তা আপনি নিজেকে এটা মনে করবেন। এটা হচ্ছে ফার্স্ট টাইম। আমি আপনাদেরকে বলি, সেকেন্ড টাইম হলো আমার কিছু কন্ডিশন আছে আলোচনা শুনতে হলে। কেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন, যেখানে মানুষের মনোযোগ থাকে না আলোচনা শোনার ক্ষেত্রে, তখন সেখানে আলোচনা করার কোনো ইখতিয়ার নেই। রাসূল আমাদেরকে কি করেছেন? আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমার যে শর্তটা, কন্ডিশনটা, সেটা হলো ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। 3 নম্বর শর্ত, থার্ড কন্ডিশন, মজার খবর হলো, সবচেয়ে মজার খবর হলো মসজিদটা শুরু এবং শেষ করতে সময় লাগছে মাত্র 5 মাস। মাত্র 5 মাসে ফুল কমপ্লিট করে ফেলেছি। ভিতর বাইরে টাইলস করে ডিজাইন দিয়েছি, পুরো বাহিরের ডিজাইন। অনলাইন থেকে আজকে অনুরোধ রইল, যুবক ভাইরা তোমরা বাইর করবা, মুরব্বি দাদু ভাইদেরকে দেখাবা। মারহাবা বলবেন না? আরো জোরে বলে। কাজটা কি ভালো হলো না খারাপ হলো? এত বেশি ভালো রে, পৃথিবীর সব বন্ধু আমাকে ভুলে গেলেও এই বাইতুল্লাহ আমাকে ভুলবে না, আমার মালিকও ভুলবে না। আমার সবচেয়ে বড় শক্তি হলো আমার মদিনাওয়ালার প্রেম। ও বন্ধু, আর হলো আল্লাহর ঘর, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে। আজকে ডিসেম্বরের 3 তারিখ না? গত বছর আমি ডিসেম্বরের 3 তারিখে ছিলাম মাসিমপুর, বড় মাসিমপুর।
যিনি মাহফিলে দাওয়াত করেছিলেন নাম হলো জেবেল মেম্বার। এত বড় একটা আশেক, লোকটা একেবারে কালো, তার সিনা বড় প্রেম। যাইয়া বলতেছে, হুজুর একটা মসজিদ করতে পারেন, একটু কালেকশন করে দেন। বন্ধু, ও চুমটা নগর হাটির মানুষ রে, ও যুবক বন্ধু, তোমাদেরকে বলে দিতে চাই, আমার গ্রামে মসজিদ করতে পেরেছি আমি খুব সহজে। এটার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমার গ্রামের সব যুবকেরা। কারা? আমি যেদিকে চাইতাম হুজুরের সঙ্গে যেতে হবে, ওরা যেত। এই বড় মাসিম পড়ে বলতেছে, হুজুর আপনি একটু কালেকশন করে দিয়ে যান। আপনাদের মতো কানাই কানাই ভরপুর ছিল মানুষ। আলোচনা করেছি প্রায় 2 ঘন্টা। যখন কালেকশন ধরলাম, দাদু ভাই মাহফিল কমিটি তো কালেকশনের পরে জানাই দে, হুজুর এত টাকা। মাহফিল কমিটি জানাইতে পারে না, আমিও জানি জানাতে পারবে না, কারণ অনেক টাকা। পরের দিন আমাকে ফোন দিয়ে জানিয়ে দিল, হুজুর আপনি কত টাকা কালেকশন করে গেছেন জানেননি? আমি না বললে জানবো কি করে? বলল, হুজুর 25 লক্ষ টাকা। মারহাবা বলেন না? কত লক্ষ? গত বছর টাকা উঠিয়ে দিয়েছি, এই বছর মসজিদে নামাজ পড়তেছে। মারহাবা কর না কেন? ওই যুবকদের মতো তোমরাও কি যুবক না? ওরা যদি বেশি দেয় তোমরা কম দিবে, ওরা যদি 5 টাকা দেয় তোমরা 1 পয়সা দিবে, সমস্যা কি? দান কখনোই ছোট। আমি তোমাদেরকে বলি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমি আপনাদেরকে আজকে ওয়াজ শোনাইছি না তখন? আমার রাসূল সকল সাহাবীদেরকে কেন্দ্র করে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে রে যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে? গভীর খেয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। প্রশ্নটা কে করেছে? আল্লাহ রাসূল করেছে উপস্থিত সাহাবায়ে কেরামকে। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার একটু এক্সপ্লেইন করার দরকার, ব্যাখ্যার দরকার আছে না? নিজের সম্পদ আর ওয়ারিসের সম্পদটা মানে কি ব্যাখ্যা করার দরকার আছে না নাই? ও বন্ধু, এবার আল্লাহ রাসূল বললেন, আমার দিকে তাকান, শেষ ভালো যায়। আমি কিন্তু শেষ পর্যন্ত চলে আসছি, দাদু ভাই মোনাজাত দিয়ে দিব, আমরা সবাই চলে যাব। এদিকে দেখান, আল্লাহ রাসূল বলতেছেন, ইন্তেকাল করার আগে, তার মানে মরার আগে, আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমরা আল্লাহর খুশির জন্য যা তোমরা দান করে যাবে, এটাই হলো তোমার সম্পদ। আর যা তুমি দুনিয়ায় রেখে যাবে, এই সব হলো তোমার ওয়ারিসের সম্পদ। বুঝছেননি? আমি আবার আরেকটু ভেঙে দেই। আপনি মরার পরে যা দান করে গেছেন, এগুলো আপনি মরার পরে পাবেন। পৃথিবীতে সন্তানকে যে দিয়ে গেছেন, এগুলোতে আপনি মরার পরে আর মালিকানা দাবি করতে পারবেন না। সন্তান চাইলে আপনার জন্য দান করবে, না চাইলে না। অথচ উপার্জিত সম্পদ কিন্তু আপনার। কথা বলেন না কেন? এই জন্য রাসূল বলেছেন, তুমি তোমার নিজের সম্পদ রাখো, ওয়ারিসের সম্পদ রাখো। আল্লাহ রাসূলের একজন সাহাবী অসুস্থ হয়ে গেল। এই সাহাবীকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে সাহাবী একটা ডাক দিয়ে বলল, আরে যুবক, হৃদয় খুলে শোনো বন্ধু। আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ আছে সব আমি আল্লাহর সন্তুষ্টিতে কুরবানি করে দিব। নবীজি বললেন, না, খেয়াল করেন ইসলাম কত সুন্দর। কি করতেছে? অসুস্থ সাহাবী বলতেছেন, নবী গো, আমার সব সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দিব।